প্রাচীন ভারতের মহাগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে অমূল্য উপদেশ দিয়েছিলেন তা আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক। কর্ম কর, কিন্তু ফলের আশা করো না। এই বাণী শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, এটি আমাদের জীবনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ একটি শিক্ষার দিশা দেখায়। আজ আমরা এই বাণীর গভীরতা এবং এর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করব। শ্রীকৃষ্ণের বাণীর গুরুত্ব। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, কর্ম করো কিন্তু তার ফলের আশা করো না। কিন্তু কেন এই কথা বলা হলো? আমাদের প্রতিদিনের জীবনে আমরা সবসময় ফলের দিকে মনোযোগ দিই। চাকরি করলে সাফল্য, ব্যবসা করলে মুনাফা, ভালো কাজ করলে পুরস্কার। কিন্তু শ্রীকৃষ্ণ আমাদের বোঝাতে চেয়েছেন যে কাজের ফল নিয়ে যদি আমরা অধিক চিন্তা করি তবে তা আমাদের কর্মকে বিঘ্নিত করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই শিক্ষা দেন কুরুক্ষেত্র যুদ্ধের প্রেক্ষাপটে। অর্জুন যখন নিজের আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে দ্বিধাগ্রস্ত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বলেছিলেন, এটাই তোমার ধর্ম, তুমি তোমার কর্ম করো, কিন্তু তার ফল নিয়ে ভাবো না। ফলের প্রতি আকাঙ্ক্ষার কুফল। ফল নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের কর্মের উপর চাপ সৃষ্টি করে। আমরা যদি শুধু ফলের দিকে মনোযোগ দিই তাহলে আমাদের কর্মে আন্তরিকতা হারিয়ে ফেলে। কর্ম আর স্বাভাবিক থাকে না, বরং তা হয়ে দাঁড়ায় এক ধরনের দায়। এর ফলে হতাশা, উদ্বেগ এবং বিষণ্ণতা আমাদের জীবনে চলে আসে। যেমন ধরুন, আপনি যদি একটি পরীক্ষায় ভালো ফলাফলের আশা নিয়ে প্রস্তুতি নেন এবং যদি তা না হয়, তাহলে আপনার কষ্ট শুধু সময়ের অপচয় বলে মনে হবে। শ্রীকৃষ্ণ আমাদের এই মোহ থেকে মুক্তি দিতে বলেন, কর্ম করো কিন্তু তার ফল নিয়ে উদ্বিগ্ন হও না। ফল যদি আসে তা তো ভালো, আর না আসলেও আপনি নিজের সর্বোচ্চটা দিয়েছেন। কর্মযোগ। কর্মের সাথে সংযোগ স্থাপন। কর্মযোগ হল সেই পথ যেখানে কর্মকে একটি পূর্ণাঙ্গ উপায় হিসেবে গ্রহণ করা হয়। এখানে কর্ম নিজেই লক্ষ্য এবং ফল। শ্রীকৃষ্ণ বলেন, যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখনই আমরা প্রকৃত শান্তি এবং মুক্তি পাই। কর্মের মধ্যে সৎ প্রচেষ্টা আর নিষ্ঠাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনি নিজের পুরো মনোযোগ এবং আন্তরিকতা দিয়ে কাজ করেন তখন কাজটি ফল হয়ে দাঁড়ায়। শ্রীকৃষ্ণের বাণী আমাদের বলে, কর্ম যদি শুদ্ধ হয় তবে তা সবসময় ভালো ফল নিয়ে আসে, যদিও সেটি আমাদের প্রত্যাশিত না হতে পারে। নিঃস্বার্থ কর্মের গুরুত্ব। শ্রীকৃষ্ণ আমাদের কর্মে নিঃস্বার্থ হতে বলেছেন। নিঃস্বার্থভাবে কাজ করার অর্থ হল কোনো ব্যক্তিগত লাভ বা স্বার্থের কথা না ভেবে কাজ করা। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি তখন কাজের প্রকৃত সৌন্দর্য বেরিয়ে আসে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্টভাবে বলেছেন, নিজের কর্মকে ভালোবাসো, তাকে সেবা হিসাবে গ্রহণ করো। এতে আমরা মানসিক প্রশান্তি পাই, কারণ আমরা কোনো চাপ অনুভব করি না। ফলের আশা ছেড়ে আত্মোন্নতির পথে চলা। কর্মের ফলের প্রতি অতিরিক্ত আসক্তি আমাদের মনের শান্তি নষ্ট করে দেয়। কিন্তু যখন আমরা শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করি তখন তা আমাদের আত্মিক উন্নতির পথ খুলে দেয়। ধীরস্থির মন নিয়ে যদি আমরা প্রতিটি কাজ করি তবে তা আমাদের জীবনে সফলতা এবং শান্তি নিয়ে আসতে বাধ্য। ফলের আশা ত্যাগ করে আত্মোন্নতির জন্য কর্ম করাই হল শ্রীকৃষ্ণের বাণীর মূল কথা। শ্রীকৃষ্ণের বাণীর প্রাসঙ্গিকতা। আজকের আধুনিক জীবনে যেখানে সবকিছুই ফলের উপর নির্ভরশীল বলে মনে হয়, শ্রীকৃষ্ণের এই বাণী আমাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের জীবনে শান্তি, সফলতা এবং মানসিক স্থিতি আনতে হলে আমাদের অবশ্যই শ্রীকৃষ্ণের উপদেশ মেনে চলতে হবে। শ্রীকৃষ্ণের বাণী শুধু একটি ধর্মগ্রন্থের অংশ নয়, এটি আমাদের জীবনের প্রতিটি স্তরে প্রযোজ্য। তাই আসুন আমরা প্রতিদিন আমাদের কাজ নিঃস্বার্থভাবে করি আর ফলের প্রতি মোহ ত্যাগ করে কর্মের মধ্যে শান্তি এবং আনন্দ খুঁজে নিই। কর্ম করো কিন্তু ফলের আশা করো না। এই বাণী আমাদের জীবনের মূল মন্ত্র হয়ে উঠুক।